صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم سورة الفاتحة شفاء لكل داء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কি নাম মাদ্রাসা? দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বেদগ্ধ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, অসংখ্য শুকরিয়া মনিবের এই খারাপ ওয়েদারে চৌরাস্তা ঈদগাহ মাঠে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। মাদ্রাসার ভবনের পঞ্চম তলায় বর্তমানে প্রোগ্রামটি চলছে। আল্লাহ তাআলা সব পারেন, সব করেন, এটা মেনে নেওয়াই ঈমান। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ বলতে হবে সর্ব অবস্থা। শীতের দিনে বৃষ্টি এনে দেন কে? আবার বৃষ্টির দিনেও কড়া রোদ এবং গরম দিতে পারেন কে? আল্লাহ। এই জন্য জীবনের সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ একটা হাত দেয় নাই, এক হাত নিয়ে জন্ম নিয়েছেন, ওই এক হাতওয়ালা প্রশংসা করবে কার? দুটো হাত দেয় নাই, দুই হাত ছাড়া জন্ম নিয়েছে, তাকেও প্রশংসা করতে কার? আল্লাহ ভিক্ষা করে খাওয়াচ্ছেন, প্রশংসা করব কার? 10 তারা বাড়ির মালিক বানিয়েছেন, তবু প্রশংসা কার? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু নিসফান নিসফুন শুকরুন ওয়া নিসফুন সবরুন। রাসূল বলেন আল ঈমানু নিসফান, ঈমানের সমানে সমান দুটি ভাগ আছে। কয়টি ভাগ? দুটি ভাগ আছে। নিসফুন শুকরুন ও নিসফুন সবরুন। অর্ধেক হলো শুকরিয়া আদায় করা, অর্ধেক হলো ধৈর্য ধারণ করা। উভয় অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। সুতরাং প্রশংসা কার করব? আল্লাহ। এই রব 15 বছরের সংসারকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন, আমি আর আপনি না, রবে। কে করে দিয়েছেন? যাদের সংসার ভাঙছে ওরা কি জানতো? 1 ঘন্টা আগেও কি জানতো যে এই ক্ষমতা খান খান হয়ে যাবে? জানতো না। কতক্ষণ ঠিক কিনা? কে করে দিয়েছেন বাবা? এটা আমাদের ঈমান, এটি আমাদের কি? আল্লাহ বলেন ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি মানুষের মধ্যে ফিরিয়ে আনি। কেন? এই যে আমরা বলি, আমাদের মুরব্বীরা বলে, কি বলে? এই দিন দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এটা কি আমাদের কথা না মুরব্বীদের কথা না আল্লাহর কথা? এটা কার কথা? এটা আল্লাহর কথা। আমরা মনে করি এটা মুরব্বীরা বলে, এক মাঘে শীত যায় না, এই দিন দিন নয়, আরো দিন আসবে। আল্লাহ কই এটা আমার কথা। ধরে কোন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান খুলে দেখুন, আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আজকে তোমার, কালকে অমুক জনের। এই দিন আমি আল্লাহ ঘুরাই, কেউ ঘুরায় না। ঠিক কিনা? এখন যদি বিএমপিরা বলে এই দিন আমরা আনছি, সুতরাং সব আমরা দখল করে লাম। 73 বছর কইয়াছিল তোমরা, খালি ঈদের পরে আন্দোলন হবে। এবারে ঈদের পরে ঝড় তুফান বইবে। কত ঈদ গেল, কিছুই তো করতে পারলো না। কথা ঠিক কিনা? বুঝা গেল? এটা তোমার হাতে কিছু ছিল না, আমার হাতে ছিল না। এই পচা শামুকটা পেতে রাখছে মালিক, পা দিবে আর পা কাটবে। কথা ঠিক কিনা? পচা শামুকে পা কাটছে, শামুক পাইতে দিছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্যই আজকে আপনাদের সামনে আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি। আমাদের সবচেয়ে পরিচিত একটা সূরা,
আল্লাহর কোরআন যদি কোনো কপাল পোড়া নাও শিখে থাকে, সে মসজিদের ইমাম সাহেবের কাছে শুনে শুনে হলো এই সূরাটা মুখস্থ করছে। একটা বেদিন পর্যন্ত, একটা হিন্দু পর্যন্ত এই সূরাটা চেষ্টা করলে বলতে পারবে। কথা ঠিক না বেটি? এমন একটি পরিচিত সূরা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। সূরাতুর নাম সূরাতুল ফাতিহা। বলেন সূরার নাম কি? এই সূরার মধ্যে 60টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? একটা রুকু আছে। সূরাখানা নাজিল হয় মক্কা নগরে। কোথায় নাজিল হয়? এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভকারী। বাংলা অর্থ কি? আরম্ভকারী। এই সূরাকে আরম্ভকারী সূরা বলা হয় কেন? 3 কারণে। বলেন কয় কারণে? কয় কারণে? 1 নম্বর কারণ হলো এই সূরা দিয়েই আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা দিয়ে কি আরম্ভ হয়েছে? দেখেন না কোরআন শরীফটা উল্টাইলে ফইলা সূরাটা কোনটা? কোনটা বলেন? আলহামদুলিল্লাহ। এই সূরা দিয়ে আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করছেন, 1 কারণ। 2 নম্বর কারণ হলো এই সূরা দিয়েই আমরা কোটি কোটি মুসলমান নামাজ আরম্ভ করি। কথা কোন? এই সূরা দিয়ে আরম্ভ কিনা? এই সূরা দিয়ে আরম্ভ করি কিনা? কোনদিন কি বলছিলেন ইমাম সাহেবকে, হুজুর আপনি কি আর কোন সূরা জানেন না? খালি প্রত্যেক ওয়াক্ত শুধু একটা সূরা দিয়ে আরম্ভ করেন, কারণ কি জিজ্ঞাসা করছিলেন? না, এই সূরা দিয়েই নামাজ কি হয়? আরম্ভ হয়। তাহলে এই সূরা দিয়ে আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করেছেন। এই সূরা দিয়েই দুনিয়ার মুসলমান নামাজ আরম্ভ করে। 3 নম্বর, কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম এই সূরাই নাজিল হয়। নাজিল হয় আয়াত হিসাবে। অন্যান্য সূরার কিছু আয়াত আগে অবতীর্ণ হয়েছে, কিন্তু কমপ্লিট সূরা হিসাবে এই সূরা ফাতিহাই সর্বপ্রথম নাজিল হয়েছে। এই জন্য এ কারণে এটাকে আরম্ভকারী সূরা বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম সূরাতুশ শিফা। বলেন কি নাম? শিফা শব্দের অর্থ হলো উপশম। শিফার শব্দের অর্থ কি? উপশম মানে কি? রোগ মুক্তি। কোন? উপশম মানে কি? রোগ মুক্তি, চিকিৎসা, সুস্থতা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই সূরা 41 বার কায়েমন বাক্যে পবিত্র জবান দিয়া পাঠ করে দুরারোগ্য ব্যাধিকে ফু দিবে, বিনা চিকিৎসায় সে ভালো হয়ে যাবে। ক্যান্সার হলেও ভালো হয়ে যাবে। বিষাক্ত সাপে কাটলেও এটা উজাব থেকে বেশি কাজ করবে, সে সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুল কি? শিফা। আল্লাহ নবী কসম খেয়ে বলেন, শপথ করে বলেন, নবীজি বলেন, ওই আল্লাহর কসম যে আল্লাহ তার হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, তাওরাতের মধ্যে এমন একটা সূরা নাজিল হয় নাই। তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার সূরা? 1000 সূরা। প্রত্যেকটা সূরার মধ্যে 1000 করে আয়াত। তাওরাত এই এখান থেকে সৌরাস্তা নিলে ব্যান লাগবে। কি লাগবে? ব্যান। এত বড় ভলিউম তাওরাতের। অথচ আমগো কোরআন শরীফ তো ছোট। কি কথা কোন ঠিক কিনা? বড় পকেট হলে পকেটেই নেওয়া যাবে। তাওরাত 1000 সূরা বিশিষ্ট একটা কিতাব, এবং প্রত্যেকটা সূরার মধ্যে আয়াত 1000 করে। আর আমাদের মাত্র 114 সূরা বিশিষ্ট একটা কোরআন। আবার কোন সূরার মধ্যে 3 আয়াত আছে। কুল হু আল্লাহ শরীফ, ইন্না আতাইনা শরীফ, এরপরে কি ওয়াল আসরি, কয়টা করে আয়াত? কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, সূরা ফাতিহার মতো একটি সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জবুরেও নাই, কোরআন শরীফেও নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা? এর মধ্যে 50টা কিতাব দিয়েছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে। কয়টা কিতাব? 50। 30 কিতাব দিয়েছেন আদমের ছেলে হযরতে শীশ আলাইহিস সালামকে। 50 আর 30 কত হলো? 80। 20টি কিতাব দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। কত হলো? 100। তাওরাত দিয়েছেন মূসা আলাইহিস সালামকে 101। ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে 102, এবং জবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে। কত হলো? 103। নবী বলেন, 103 কিতাবের ভিতরে যত ইলম আছে, আমাকে যে 104 নম্বর কিতাবটা দিয়েছেন কোরআন, এর ভিতরে সমস্ত কিতাবের ইলম ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এবার আসুন, তাহলে 103 খানা কিতাবের ইলম
কোরআনে নবী এবার বলেন এই গোটা কোরআনের এলেম সূরা ফাতিহার ভিতরে ঢুকানো হয়েছে। আল্লাহু আকবার। এবার বুঝেন সূরা ফাতিহা কাকে বলে। এই জন্য নবীজি বলেন এই সূরার আরেক নাম উম্মুল কিতাব। এই সূরার আরেক নাম কি? উম্মুল কিতাব। উম্মুন মানে মা, উম্মুল কিতাব মানে কিতাবের মা। এটা গোটা কোরআন শরীফের মা। উম্মুল কোরআন, এটাকে কোরআনের মা বলা হয়, আম্মা জান বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা 30 পারা কোরআনে যা বলেছেন তার সার গর্ব, সার মর্ম, সার সংক্ষেপ এই সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অর্থাৎ গোটা 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহার তাফসীর। আল্লাহু আকবার। এই সূরার আরেক নাম সাবে মাসানি। সাবে মাসানি, সাবুন তো 7, মাসানি বলা হয় যেটাকে বারবার পড়া হয়। ওই 7 আয়াত বিশিষ্ট সূরা যেটাকে বারবার বারবার তেলাওয়াত করা হয়, এছাড়া নামাজ হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী বলেন ওর নামাজই হবে না যে সূরা ফাতিহা পড়বে না। সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজই হবে না। এই জন্য উলামায়ে কেরাম লেখেন একা যত নামাজ পড়বেন, ফরজ নামাজ হোক সূরা ফাতিহা পড়তে হবে, ওয়াজিব নামাজ হোক পড়তে হবে, সুন্নাহ নামাজ হোক পড়তে হবে, নফল নামাজ হোক পড়তে হবে। শুধুমাত্র যদি ইমামের পিছনে দাঁড়ান তাহলে আপনাকে পড়তে হবে না। ইমামের পড়াই আপনার পড়ার জন্য কি হবে? যথেষ্ট হবে। কেন? মুক্তাদির জন্য নবী আবার ভিন্ন হাদিস বলেছেন। কি বলেছেন? ইযা কানা লাকুম ইমামুন ফাকিরাতুল ইমামি লাকুম কিরাআহ। যদি তোমাদের ইমাম থাকে তাহলে ইমামের কেরাতেই তোমাদের কেরাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। তোমাকে আর কেরাত পড়তে হবে না। এই জন্য মুক্তাদি ব্যতীত একা নামাজ পড়ুন না, অথবা ইমামতি করুন না। ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে। কেন? এটার ভিতরে কোরআনের সার মর্ম লুকিয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন 7 আয়াত বিশিষ্ট এই সূরা নাযিল করেছেন। 7টা আয়াত। কয়টা আয়াত? প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে তার প্রশংসা শিখাইছেন। মাঝখানের আয়াত বন্দা আর খোদার মাঝখানে দরখাস্ত। শেষের 3 আয়াতের মধ্যে আল্লাহর দরবারে বন্দা কেমনে মোনাজাত করবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কুলু শব্দ মাহজুব আছে। কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার বান্দা বান্দিরা বলো সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। কুলু আগে দিয়া মাহজুব আছে। মাহজুব বলা হয় গোপন আছে। আলহামদুলিল্লাহ বলার আগে দিয়া আরবিতে একটা সেন্টেন্স লুকিয়ে আছে। সেই সেন্টেন্সটা কি? কুলু। তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহ ওই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি সমস্ত জগতের রব। আলামিন আলমনের বহু বচন আলামিন। আলম বলা হয় জগৎকে, আলামিন মানে জগৎ সমূহ। যিনি জগৎ সমূহের রব তার জন্য সকল প্রশংসা। কত জগৎ আছে আমরা অনেকে জানি। জগৎ 2টা, ইহজাহান পরজাহান। কয় জাহান আছে? 2 জাহান। আবার কেউ বলে জগৎ 3টা। কয়টা? ত্রিভুবন বলে। একটা রুহের জগৎ, আর একটা দুনিয়ার জগৎ, আর একটা পর জগৎ। জগৎ কয়টা? কেউ বলে 3টা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। ত্রিভুবন মানে 3 জগৎ। আর কেউ বলে 2 জগৎ। আসলে জগৎ কত? তাফসীরে রুহুল মাআনিতে ওই দিন দেখলাম জগৎ 18,000। আল্লাহু আকবার। কয় হাজার? রুহুল বয়ানওয়ালা লেখে জগৎ 80,000। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 80,000 জগৎ বানাইছেন। কয় হাজার? 80,000।
তিনি ৮০,০০০ জগতের স্রষ্টা, ৮০,০০০ জগৎ এবং জগতের বাসিন্দাদেরকে খাওয়ায়, পালে। ওই রবের জন্যই সকল প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। জগৎ কত হাজার আছে? ৮০,০০০। এটা কেমনে? আল্লাহু আকবার। এগুলো আমরা জানি না, এটা জ্ঞান ও বিজ্ঞানে ধরবে না। যেভাবে কোরআন হাদিসে আছে সেটাকে বিশ্বাস করতে হবে। আলমে বতনে মায়ের পেট, এর একটা জগৎ। আলমে আরওয়া, রূহের একটা জগৎ। আলমে দুনিয়া, এটা একটা জগৎ। আলমে বরজখ, কবর, এটা জগৎ। আলমে হাসর, এটা একটা জগৎ। আলমে জান্নাত, এটা জগৎ। আলমে জাহান্নাম, এটা একটা জগৎ। আলমে সামা, এটা একটা জগৎ। আলমে আরদ, একটা জগৎ। আলমে বরজখ, এরকম জগৎ। এরকম জগৎ আছে ৮০,০০০। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। রব মানে কি? প্রতিপালক। বলেন, রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিপালক বলা হয় যিনি ধীরে ধীরে, আস্তে আস্তে, পর্যায়ক্রমে যাকে যা দিয়া লালন পালন করা লাগে তার জন্য তৎক্ষণাৎ সেই ব্যবস্থা করতে পারেন, ওই মহান প্রতিপালককে রব বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। ধীরে ধীরে, আস্তে আস্তে যাকে যা খাওয়ায়া লালন পালন করতে হয় তার জন্য তৎক্ষণাৎ সেই ব্যবস্থা করেন তিনি, ওকে বলা হয় রব। তাহলে সে ৮০,০০০ জগতের রব তিনি। সকলের লালন পালনের সিস্টেম কি এক? বলেন এক। মুরগির বাচ্চা যা দিয়ে পালে, মানুষের বাচ্চাকে তাই দিয়ে পালে। বলেন, মুরগির বাচ্চা জন্মের পরে, ডিম থেকে ফুটার পর সে খায় খুদ। সে খায় কি? খুদ খায়। কতক্ষণ ঠিক কিনা? আর মানুষের বাচ্চা মায়ের গর্তে জন্ম নিয়ে খায় দুধ। কতক্ষণ ঠিক কিনা? তো মানুষের বাচ্চা খায় দুধ, মুরগির বাচ্চা খায় খুদ। দুইটা কি এক জিনিস? মুরগির বাচ্চার সামনে খুদ দিয়ে রাখলে সে এমনি কুটকুট কুটকুট করে খায়, খুনগুলো খায়। আর মানুষের বাচ্চা কি? হোয়া 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 করে খান। কতক্ষণ ঠিক কিনা? মুরগির বাচ্চার জন্য খুদের ব্যবস্থা কে করে? মানুষের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা কে করে? যখন মানুষটা তার পেটের ভিতরে ঢুকছে, মায়ের বুকের মধ্যে দুধের ঝর্ণা ফিট করে ফেলছে। আমার আল্লাহ, ঠিক কিনা? কি সুন্দর দুইটা স্তনের মধ্যে আল্লাহ দুধের ঝর্ণা দিয়ে রাখছে। এই দুধের মধ্যে ৩২টা নাল, এই বাম দুধের মধ্যে ৩২টা নাল। চিকন চুলের মতো এই নালগুলো দিয়ে দুধ বের হয়, আর সন্তান আরামে খায়। একে বলে রব। যেরকম আল্লাহু আকবার। ৩২ নাল না দিয়ে যদি এক নাল মুডা করে দুধ বের হতো, বাচ্চা বিষুম খাইয়া দুধে গিরে লাইগা ঘুমের মধ্যে মাও ঘুমায়, বাচ্চা ঘুমায়, দুধ কিন্তু টানতেছে। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় বড় নালে দুধ বের হলে দুধে বিষুম খাইয়া গলায় গিরা লেগে বাচ্চা মারা যেত। এই জন্য আল্লাহ চুলের মতো চিকন চিকন ৩২টা নাল দিয়ে রে বাজান আমাদেরকে দুধের ব্যবস্থা করছেন, ওনাকে বলা হয় রব। যেরকম আল্লাহু আকবার। আবার দেখেন, এই দুধ যদি গরমের দিনে গরম হইতো আমরা খাইতাম না। গরমের দিনে দুধকে ঠান্ডা করার জন্য মায়ের বুকের মধ্যে আল্লাহ ফ্রিজ ফিট করে দুধকে ঠান্ডা বানাইছে। গরমের দিনে আমরা যেরকম ঠান্ডা পানি খায় মজা পাই, আল্লাহ মায়ের দুধটাকে এরকম ঠান্ডা করে দেয়। আবার শীতের দিনে, ঠান্ডার দিনে যদি মায়ের দুধটাও ঠান্ডা হতো, বাচ্চার নিউমোনিয়া হয়ে যাইত, ঠান্ডা লেগে মারা যাইত। এই জন্য মায়ের বুকের মধ্যে হিটার ফিট করে দুধকে গরম করে দিয়েছেন কে? একে বলে রব। ও বন্ধু, ও বন্ধু, দুধ যদি গাভীর দুধের মতো মিডিয়াও না তিতাও না এমন হয়তো বাচ্চা খাইতো না। এই জন্য মায়ের দুধের মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে রাখছে কে? মায়ের দুধের মধ্যে চিনি মিশায় রাখছে কে? এই চিনিটা ঢুকলো কেমনে? এটা মায়ের পেটের ভিতর দিয়ে ঢুকায় রাখছে কে? ওই মহান কারিগরকে বলা হয় রব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কুলু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলো আমার বান্দা বান্দি সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বান্দায় যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি,
দেখো দেখো ফেরেশতারা দেখো, আমার বন্দা আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্দা তোমার রবের আর কি পরিচয়? বন্দা বলে, আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময়, রহিম দয়ালু, তিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহু আকবার। তিনি কে? পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে? যার করুণার কোনো দাড়ি ক্ষমা নাই, যার করুণার কোনো আইল নাই, কোটা নাই, এরিয়া নাই, সকলের জন্য যার দয়ার দরজা খোলা, ওই মহান মায়ার আদারকে বলা হয় রহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না। আরেকদিন ইব্রাহিমের বাড়িতে মেহমান নেই, বাজারে গেছে, চৌরাস্তায় মেহমান আনতো। ওই চাচা কি করেন? ও সাহায্য তুলি। কেন? ও দুপুরে ভাত খাই নাই, হোটেলে খাবো। ও সাহায্য তোলা লাগতো না, ইব্রাহিমের সাথে আসে। চাচারে ইব্রাহিম আইনা নিজের সাথে বসায় বলে, কুল বিসমিল্লাহ, খা। এই চাচা খা, পয়গম্বরের সাথে খা। চিনোস আমারে? আমি আল্লাহর খলিল ইব্রাহিম, আমি মেহমান সারা খানা খাই না। আজকে মেহমান আহে নাই, এই জন্য তোমারে বাজার থেকে ডাইকে আনছে, চৌরাস্তাতে খা বেটা, তবে বিসমিল্লাহ কয়ে খা। বুড়ায় বলে, মা কুল বিসমিল্লাহ। ইব্রাহিম, আমি তো বিসমিল্লাহ বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম কত বিসমিল্লাহ বলস না কেন? আমি হিন্দু, আমি বিসমিল্লাহ টিসমিল্লাহ বিশ্বাস করি না। ইব্রাহিম কয়, গেট আউট, বিয়াদব, আল্লাহর পয়গম্বরের সাথে খাবি, আবার কস বিসমিল্লাহ কস না। যা, তুই উবাস, আমি উবাস, আমিও খাবো না, তোরও খাও না। দিছে উঠাইয়া। চাচায় আবার চৌরাস্তার দিকে রওনা হইছে। কই, ইব্রাহিম আপনি ডাইকে নিছেন, আপনি আবার ফাতের বাতের উড়াই দিয়েছেন, আমার কি দোষ? আমার কি দোষ? আপনি নিলেন, কুত্তরও তো মানুষ ফাতের বাতে উড়াই দেয় না, আপনি কেন উঠাই দিলেন? আহারে, এই বেচারা মনে মনে এগুলো বলতেছে আর যাইতেছে, জিব্রাইল এসে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম, এটারে আমি 80 বছর আগে দুনিয়াতে সৃষ্টি করছি, কোনোদিন একবারও আমাকে আল্লাহ কয়ে ডাকে নাই, একদিনও আমাকে আল্লাহ কয়ে ডাকে নাই। তবু গো আমি ডেলি তারে 2 বেলা খাওয়াই, আমি একদিনও এর উপবাস রাখি নাই। অথচ আমার একটা কথাও মানে নাই 80 বছর, একবার ভুল আমার আল্লাহ কয়ে ডাক দেয় নাই, আমি একদিন তার উপবাস রাখলাম না। আর আজকে আপনি বলছেন বিসমিল্লাহ ক, হে বিসমিল্লাহ বলে নাই, এই জন্য উঠাই দিলেন, আপনি কামটা ঠিক করেন নাই। ইব্রাহিম কো, আল্লাহ ও মাবুদ, আমার নামে গুনাহ লেখো না, আমি চাচারে এখন যাই আবার বাজার থেকে ডাইকা এনে খাওয়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেছে বাজারে, যাক, ও চাচা যায়েন না দিগান, চাচা যায়েন না দিগান, কোন যাবো না, আসেন দিকে, আসবো না, মেজাজ খারাপ চাচা। ও বাজান, আবার আপনাকে নিতে আসছে, আপনি বিসমিল্লাহ কইলেও খান, না কইলেও খান, খান বাবা, খান 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 খান। চাচারে ইব্রাহিম কুলে করে নিয়ে আসছে, কুলে করে নিয়ে আয় বসে। চাচা বলে, আমি খাবো না। হাত নে গলায় উঠেছে, এনে হাত দিব ফেলে দে, হাত তুলছে গলায়, খাবো না, খাবো না, আমি মেজাজ খারাপ। আগে আনছো, বসাইছো, আর ধুইছি, বিসমিল্লাহ বলি নাই, অপরাধে উঠাই দিলা, আর এখন বলতেছো বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, ঘটনা কি? ইব্রাহিম কয়, তোমারে কেন উঠাই দিছি? আল্লাহ বড় রাগ করেছেন, কারণ তিনি রহমান। বলেন আল্লাহু আকবার। তিনি রহমান, তিনি মায়ার আধার, তিনি দুনিয়াতে রহমান। আপনাকে যে উঠাই দিছি, অনেক রাগ করেছে, আমারে উঠাইছে, উনি রাগ করবে কেন? রাগ করবে না, তুমি তো তারই সৃষ্টি। আল্লাহু আকবার। এখন বুড়াই কয়, আমি তার সৃষ্টি, মানে কার সৃষ্টি? তুমি রহমানের সৃষ্টি। রহমান না কেটা আবার জন্য কথা, এরা মনে করছে দক্ষিণে বাড়ির রহমান, এর দক্ষিণে বাড়ি এক রহমান আছেন আব্দুর রহমান, হ্যাঁ মনে করছে হ্যাঁ রহমান কেটা। ইব্রাহিম বলে, যিনি তোমারে 80 বছর আগে বানাইছে। বুড়াই কয়, আমার বয়স 80, এটা তোমার রবে জানে কেমনে? বুঝছেন কথা? ইব্রাহিম কয়, আল্লাহ তোরে বানাইছে, তো তোর বয়স 80 না, আল্লাহ জানতো না তো তোর বাপে জানবো বেটা? যে বানাইছে জানবো না তোর বয়স কত? আল্লাহ বলছে তোরে নাকি 80 বছর আগে জন্ম সৃষ্টি করছে, তুই নাকি কোনোদিন আল্লাহ ডাকস না? কয় না, আমি তো ডাকি নাই, আমি তো আল্লাহ চিনি না।
কয় এরপরেও নাকি জীবনে তুই উবাস আসিলি না? কয় না, আমার যতটুকু মনে পড়ে জীবনে আমি উবাস ছিলাম না। ইব্রাহিম কয় সে আল্লাহ বড় রাগ করেছে যখন আমি তোরে ফাতের বাদ থেকে উঠাই দিছি। এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তোরে ডেকে এনেছি। বাবা বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, কারণ দুনিয়াতে আল্লাহ মায়ের আদার রহমান। যেরকম আল্লাহু আকবার। সাসায় কয় উনি নি রহ, তুমি নি তার খলিল? কহ আমি তারই খলিলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। সাসায় কয় আমি কানও ধরছি, ওই রবের গোলামের খাতায় নাম না লেখায় জীবনে খানা খাবো না। আমার পরে দোলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সাথে সাথে পুরা কালমা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাজান এই জন্য রব ছিল, রব ছিল, দয়াময়কে ছিল, তার প্রশংসা। গতকালকে 27 আমার মাহফিল ছিল, তো সভাপতি হলো 27 দারুল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মুফতি আবুল কাশেম সাহেব। উনি আমার আগে 4-5 মিনিট কথা বলছে। উনি একটা কারগুজারি শুনেছে। উনি বলতেছে, এ মানুষ, খবরদার জীবনে যে অবস্থায় থাকো আল্লাহর প্রশংসার বাহিরে যেও না। তুমি ক্ষমতার থেকে নেমে পড়েছো, তোমাকে নামিয়ে দেওয়া হয়েছে, তবু তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তুমি 15 বছর আলহামদুলিল্লাহ বলছো, আর এখন যদি বলো নাউজুবিল্লাহ, এটা হবে না। এখনো তোমাকে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আমি ক্ষমতায় ছিলাম তখনও আলহামদুলিল্লাহ, এখন নামিয়ে দিয়েছে রব, এখনো বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। উনি বলতেছেন যে আমার এক মুসল্লির বাসায় ঢাকায় বেড়াইতে গেলাম, যাওয়ার পরে মুসল্লি আমার সামনে, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমার নিয়ে গেল, ফার্সের দোকান। আমি ফার্সের দোকানে যাইয়া অবাক হয়ে গেলাম, সে যে এত পয়সা হল আমি জানতাম না। যাইয়া দেখি কোটি কোটি টাকার ব্যবসা, ফার্সের ব্যবসা, দামি ব্যবসা নয়, শত গাড়ির যত মালামাল আছে সব। তো উনি বলতেছে, হুজুর ব্যবসা বাণিজ্য তো বড়ই, টাকা পয়সাও কোটি কোটি, তবে মনে শান্তি নাই। কি করতাম? আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেমনে কম হুজুর, যে বিপদে আছি। কি বিপদ? আল্লাহ আমার একটা ছেলে দিছে ভালো সুস্থ, আর একটা মেয়ে দিয়েছে। এই মেয়েটার বয়স 6 বছর, তাকে 11 বার অপারেশন করা লাগছে। আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে। আল্লাহ আমার এত পরীক্ষা ফেললো কেন? তবু বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো হুজুরে বলতেছে, মেয়েটাকে আমার দেখাইতে আনলো, আমি দেখলাম। তো উনি বলতেছেন, হুজুর এখন তো দেখে আপনি ঠিক আছেন, এই মেয়েটা জন্মের পরে যেভাবে ছিল আপনি দেখলে আপনি সহ্য করতে পারতেন। আমি বাবা তো সহ্য করছি। তো কেমন? আমার মেয়েটা জন্ম নিয়েছে এই কোমর পর্যন্ত এক সিস্টেমে, কোমরের নিচে আরেক সিস্টেমে। আমি তো এইভাবে চাই দিছি, বলতেছি কিরকম সিস্টেম? এই মাথার থেকে কোমর পর্যন্ত সামনাটা সামনে, সামনে আছে না, বুকটা সামনে থাকে না পিছনে, সামনে, চোখ থাকে সামনে না পিছনে, সামনে, নাভি থাকে সামনে না পিছনে, কয় কোমর পদ্ম সামনের অংশটা সামনে, কোমরের নিচে আমার মেয়ের অংশটা পিছনের দিকে। এরকম দেখছেন জীবনে? কেউ দেখছেন জীবনে? আল্লাহু আকবার বলেন। কোমর থেকে নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ, পাটা যা আছে সব পিছন। কল্পনা করা যায়? কে পারে? কে পারে? পিছনের অংশটাকে ঘুরাইয়া সামনে আনতে পর্যায়ক্রমে এই 6 বছরের বাচ্চাটাকে 11 বার অপারেশন করা লাগছে। এই অপারেশনটা কি নর্মাল অপারেশন না মেজর? মেজরের উপরে আরো কোনো নাম থাকলে ওইটা। কথা কোন ঠিক কিনা? ওই 11 অপারেশনের পরে কোটি কোটি টাকা খরচ করার পর এখন তো মেয়েটাকে মেয়ের মতো, একটা মানুষের আকৃতির মতো দেখা যায়। এখনো সে কোনো উঁচা নিচা জায়গায় চলতে পারে না, সমান জায়গায় একটু একটু কুটকুট করে সাহস করে একটু আস্তে আস্তে হাঁটতে পারে। কি হবে বড় হলে? ঠিক হবে কিনা, কতটুক তার শরীরের গঠন পজিশনে যাবে, কয়টা ডাক্তার বলে আমরাও জানি না, একমাত্র কে জানে? কে জানে? আল্লাহ রহমান রহিম। আমি পরম করুণাময়, আমি পরম করুণাময়। ও মুসলমান, এই জন্য করুণাময়ের দয়া পায়া করুণাওয়ালাকে ভুলে যেও না। ও করুণা আসলে খালি করুণার কথা মনে করো না,
করোনা না, মুসা আলাইহিস সালামের জামানায় বিশাল জলোচ্ছ্বাস তুফান, পুরা মিশরের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, এক বুড়ির ঘর ধ্বংস হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বিকাল বেলা দেখতেছে কার বাড়িঘর ভাঙছে, বুড়ি এসে মুসা নবীর কাছে কান্দে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ সবার ঘর বাড়ি ফালছে, ঠিক আছে, আমারটা কি ফালতে পারে? আমার কোনো জামাই নাই, সন্তান নাই, কেউ নাই আমার। ও বাবা, এটাই আল্লাহ সিস্টেম, তিনি রহমান, আযাব আইলো সমান, রহমত আইলো এভারিস। যেরকম আল্লাহু আকবার। বুড়ি কান্দে, মুসাও কান্দে। আল্লাহকে, বন্ধু আপনি কান্দেন কি জন্য? এই বুড়ির দুর্দশা দেখে আল্লাহ আমি সইতে পারি না, আমিও কান্দি। আপনি তুফানটা একটু ঘুরাই হেদিক দিয়ে ঘুরাই নিতেন, তাহলে তো বুড়ির ঘরটা পড়তো না। এই বেচারির ঘর বাইন্ধে দিব কেডা? তার ছেলে নাই, স্বামী নাই, দেবর নাই, বাসন নাই, এই দুনিয়া তোর কেউ নাই। আপনি তুফানটা একটু ঘুরাই নিতেন আরেক দিক দিয়ে, তো বুড়ির ঘরটা রেখে দিতেন। আল্লাহ আহারে, এটা তো দুনিয়ার নিয়ম। নিয়ম মায়া হইলে সবার উপরে, আর আযাব আসলেও সবার উপরে এভারিস। মুসা আলাইহিস সালাম কয়, না, ইচ্ছা করলে তো আপনি পারেন। কয়, ইচ্ছা করলে পারি, কিন্তু এটা করি না, এটা আমার নিয়ম না। মুসা আলাইহিস সালাম কয়, আপনি বুঝায় বলেন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন পিঁপড়ারে, পিপিলিকারে কোথায় আসো? মুসার দুই পাটে উঠো, দুই পায়ে উঠা 4-5টা করে কামড় দে, বেশি কামড় দিস না। লাল পিঁপড়া উঠা এই পায়ে 5টা দিছে কামড়, এই পায়ে 5টা। মুসা আলাইহিস সালাম ডললে যত পিঁপড়া আছে সব মেরে ফেলছে, হাজার হাজার পিঁপড়া সব মেরে ফেলছে। আল্লাহর পয়গম্বর, আপনি একজন নবী, আমার আপনাকে কয়টা পিঁপড়া কামড় দিছে? 8-10টা কামড় দিছে। মারছেন কয়টা? হাজারে হাজার। কেন? যে কয়টা কামড় দিছে ওই কয়টা মারবেন, দেখে দেখে মারবেন, এভারিস মারলেন কেন? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এতক্ষণে বুঝছি বুড়ির ঘর কি জন্য ভাবছি, এতক্ষণে বুঝে আইছে। ডলায় যেমনে সব মারছি, তুমিও বেঈমানদের ডলায় ইমানদার বুড়ির ঘর সদ্য ফেলায় দিছো। যেরকম আল্লাহু আকবার। একে বলা হয় কি? রাহমান। আল্লাহ কয়, বেশি দয়ার মালিক বলে ধোকায় পড়ো না, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? আমি বিচার দিনের মালিক। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কি খালি বিচার দিনের মালিক, দুনিয়ার মালিক কি নয়? বাড়ির মালিক কি নয়? গাড়ির মালিক কি নয়? রূহের জগতের মালিক কি নয়? দুনিয়ার মালিক কি নয়? খালি বিচার দিনের মালিক বললো কেন? এটা মাজাজান আল্লাহ বল, আল্লাহ সবকিছুরই মালিক। দুনিয়াতে নকল মালিকানা আল্লাহ দেয়। যেরকম জিজ্ঞাসা করলে বাড়ি কারো, এই বাড়ির মালিক কে? করজব আলী। এই বাড়ির মালিক কি? করম আলী। এই বাড়ির মালিক কি? কদম আলী। গাড়ির মালিক কি? আব্দুল সামাদ। এই হুন্ডার মালিক কি? আব্দুর রহমান। তো দুনিয়াতে নকল মালিক তো অন্য ইউজ করে, কিন্তু পরকালে কোনো নকল মালিক ইউজ হবে না, সব মালিকানা কার? আল্লাহ। তো দুনিয়াতে রহমান পাইয়া যে সুবিধা নিছো, মনে করিও না পরকালেও নিবা, ওই দিন কিন্তু আলাদা হয়ে যাইবা। কারণ আনার রহমানু ফিদ দুনিয়া ও রহিমুন ফিল আখিরা, আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। পরকালে কি? রহিম। পাপীকে জিজ্ঞাসা করা হবে, পাপী পাপ করছিলে কেন? বলবে ওয়াল্লাহি রাব্বিনা, আপনার জাতের কসম হে রব, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে, দুনিয়াতে মিছা কথা কইয়া এত সাহস বাড়ছে, হাসরের ময়দান মিথ্যা কথা কস? এই তালা লাগা মুখে, পরে তালা লাগাইব ঠোঁটের মধ্যে লাগায়। আল্লাহ বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তালা লাগাও, মুখে তালা দাও, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, অঙ্গ পতঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুসলমান খবরদার, সাবধান হয়ে যাও মুসলমান। হুঁশে কাজ করবা, জোশে নয়। কথা ঠিক কিনা? যত বড় ক্ষমতার মালিক হও না কেন, আল্লাহর সামনে শুধু কোন শব্দ লাগবে, সারখার হয়ে যাবে সব। কথা ঠিক কিনা? বিশ্বাস না হইলে এ গত গভর্নমেন্টের দিকে তাকাও। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়,